পেটে ব্যথা কেন করতে লাগলো? কি হলো আমার? সন্তোষ, সন্তোষ, ওঠো না গো, কি করছো? এত পেটে ব্যথা করছে, সহ্য হচ্ছে না আর। এই মশাই মতন ঘুমাচ্ছে। সন্তোষ, ওঠো। রেখার আওয়াজ শুনে তার স্বামী সন্তোষের ঘুম ভাঙে। হ্যাঁ, কি হলো? এত চেঁচামেচি কিসের? সন্তোষ, দেখো না, পেটে খুব ব্যথা করছে, সহ্য হচ্ছে না গো। আরে সকাল সকাল পেটে ব্যথা করছে মানে হাগা পেয়েছে। যাও যাও, পায়খানা যাও, দেখো ঠিক হয়ে যাবে, গ্যাস হয়ে হবে। আরে না রে সন্তোষ, ওই রকম কিছু ব্যাপার নেই, আমার আলাদাই পেটে ব্যথা করছে, খুব জোরে লাগছে, সহ্য হচ্ছে না গো, কিছু একটা করো। আরে এই সময় কি করি? আমি কি করতে পারবো? আমি কি ডাক্তার? দাঁড়াও, মাকে ডেকে নিয়ে আসি, মা যদি কিছু করতে পারে তো দেখবে। তারপর সন্তোষ সেখান থেকে উঠে নিজের মাকে ডাকতে যায়। আর এদিকে রেখার খুব পেটে ব্যথা করে, সহ্য হয় না। তার কিছুক্ষণের মধ্যেই সন্তোষ নিজের মাকে ডেকে নিয়ে আসে। কই গো বৌমা, কি হয়েছে? সকাল সকাল এত পেটে ব্যথা শুনলাম। হ্যাঁ মা, সহ্য হচ্ছে না, খুব পেটে ব্যথা করছে। রেখা একটা বাচ্চা জন্ম দেয়, তা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। আরে বৌমা, তুমি বাচ্চা জন্ম দিলে? তুমি প্রেগনেন্ট ছিলে, আমরা তো জানতাম না। আরে মা, আমিও তো জানি না, হঠাৎ করে বাচ্চা কেমন করে হলো, আমি কিছু বুঝতে পারছি না। আর যাজ্ঞা, যেমন করেই হলো, আমি একটা নাতি তো পেলাম, খুব খুশি আমি। তার পরের দিন সকাল সকাল আবার থেকে রেখার পেটে ব্যথা আরম্ভ করে। আরে ডেলি সকাল সকাল এত ব্যথা কেন করছে পেটে? আজকেও আবার বাচ্চা দেব না তো? ও মা গো, ও সন্তোষ। রেখার ডাক শুনে সন্তোষের ঘুম ভাঙে। আরে কি হলো? ডেলি সকাল সকাল তুমিও? আজকেও পেটে ব্যথা হচ্ছে? আজকেও বাচ্চা দেবে নাকি গো? রেখা আজকে আবার থেকে একটা বাচ্চা জন্ম দেয়, তা দেখে রেখা এবং সন্তোষ দুজনে খুব আশ্চর্য হয়ে যায়। আরে রেখা, এ কি করছো তুমি? ডেলি ডেলি বাচ্চা জন্ম দিচ্ছ, এ কেমন করে সম্ভব? একদিনে কেউ বাচ্চা দিতে পারে? তুমি কেমন করে দিচ্ছ? কি হয়ে গেছে তোমার? জানি না গো কি হয়ে গেছে, আমি ডেলি বাচ্চা কেন দিচ্ছি, কেমন করে? হঠাৎ করে রেখার এমন কি হয়ে যায় যে ডেলি ডেলি বাচ্চা জন্ম দিতে লাগে? এই জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। সকালবেলার সময় হচ্ছিল, রেখার শাশুড়ি মা কমলা দেবী হলে বসেছিলেন। তখনই সেখানে রেখা আসে চা নিয়ে। মা, মা, এই নিন চা। হ্যাঁ গো বৌমা, শুধু চাই খাইয়ে যাবে নাকি? 2 বছর হয়ে গেল তোমার বিয়ে হওয়া, এখন পর্যন্ত কোনো খুশির খবর পেলাম না, কি ব্যাপার? তুমি বাঁচ নাই তো আবার? আরে মা, এ কি বলছেন আপনি? ভগবান যবে চাইবে তবে নিশ্চয়ই বাচ্চা হবে, এবার এটা আমার হাতে তো নাই মা। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে আছে কি কার হাতে আছে আমি ভালো করে বুঝতে পারি। দেখো বাবা, তোমার বাচ্চার শখ না হতে পারে, কিন্তু আমার নাতি পোতার খুব শখ। যদি তুমি এই বছর কোনো নাতি পোতা না দিতে পারো, তাহলে কিন্তু আমাকে জোর জবরদস্তি সন্তোষের আর একটা বিয়ে দিয়ে তোমার জন্য সতীন নিয়ে আসতে হবে। এবার তুমি ভেবে নাও কি করবে। আরে মা, এ কি বলছেন? আমার জন্য সতীন নিয়ে আসবেন? এ কি করে ভাবতে পারেন? আরে ভাবার তো অনেক কিছুই ভাবতে পারি, আগে তুমি দেখো কি করবে। তারপর সেখান থেকে শাশুড়ি মা উঠে চলে যায়। আর এইদিকে রেখা ভাবে, আরে কি করব, আমার হাতে তো নেই। এবার মা আমার জন্য সতীন নিয়ে আসবে বলছে, কি করি? এইরকমই আস্তে আস্তে 1 মাস পার হয়ে যায়। একদিন সকাল সকাল রেখা রান্নাঘরে রান্না করছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা এসে পড়ে। আরে বৌমা, বৌমা, কি করছো? আরে মা, আসুন আসুন, কিছু কাজ ছিল। হ্যাঁ, কি বানাচ্ছো? এই যে মা, তরকারি বানাবার জন্য তরকারি কাটছি। হ্যাঁ, এই সবই তরকারি বাতি, কেটে যাও, বানিয়ে যাও। আর আমার দিকেরটা খবর কি, কত দূর আগালো? কোন কথাটা মা, মনে পড়ছে না ঠিক। হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়বে কেন? দাঁড়াও, এই বছরেই আমাকে বলেছে সন্তোষের বিয়ের দেখাশোনা আরম্ভ করতে হবে, তবে নিশ্চয়ই মনে পড়বে তোমার। জায়গা বাকি কাজগুলোকে সামলাইগা, এর দ্বারা আর কিচ্ছু হবে না মনে হচ্ছে। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে রেখা, আরে
কি করব, কোথা থেকে নিয়ে আসবো, কোথা থেকে বাচ্চা জন্ম দেবো, এবার হচ্ছে না তো কি করি। রাতে বেলার সময় হচ্ছিল, রেখা এবং তার স্বামী সন্তোষ দুজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ রেখা স্বপ্নই দেখে তার শাশুড়ি মা আসে। কি গো বৌমা, আর কতবার বলতে হবে, আর কবে দেবে? না, নিয়ে আসবো ছেলের জন্য নতুন বউ, তোমার সতীন। আরে না না মা, মা এরকম করিয়েন না, না না। রেখার স্বপ্নই রাতে বেলায় না না করে, তাই সন্তোষের ঘুম ভেঙে যায়। কি গো রেখা, কি করছো রাত্রে বেলাতে এই না 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 না? ও কিছু না, মনে হয় কোনো স্বপ্ন দেখেছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালবেলায় আমাকে উঠতে হবে, এই স্বপ্ন পরে দেখিও। রেখা খুব চিন্তিত ছিল, তাই ও আস্তে আস্তে গ্রামের রাস্তায় আগে বাড়ছিল। যেতে যেতে রাস্তায় হঠাৎ করে রেখার নজর পড়ে এক সাধু এক গরুকে ঘাস খাওয়াচ্ছে। আরে আমি শুনেছি কি গরুকে কিছু খাওয়াতে গেলে ওর ইচ্ছা পূর্তি করে, আমিও যদি গিয়ে সেই গরুটাকে কিছু খাওয়াই আর ও আমার ইচ্ছা পুরো করে দেয়। তারপর রাধা আস্তে আস্তে আগে বাড়ে, ঘাসের একটা বান্ডেল উঠায় আর গিয়ে গরুটাকে খাওয়াতে লাগে। তখনই সাধু, আরে বেটি, কি হয়ে গেল, হঠাৎ করে তুমি এসে এই গরুটাকে ঘাস খাওয়াতে লাগলে, কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ বাবা, সমস্যা আছে বলেই তো এসে গরুটাকে ঘাস খাওয়াচ্ছি। যদি গরুটা খুশি হয়ে আশীর্বাদ দিয়ে দেয় আর আমার সমস্যার কোনো সমাধান বেরিয়ে যায়, তবে অনেক খুশি হব আমি। আরে বেটি, তোমার কোনো সমস্যা আছে তো আমাকে বলতে পারো, আমি এক কবিরাজি, আমি সবাইকে ওষুধ দিই আর সব সমস্যারই সমাধান বার করি। আরে বাবা, 2 বছর হয়ে গেছে আমার বিয়ে হওয়া, এখনো পর্যন্ত কোনো সন্তান নেই। শাশুড়ি মা আমাকে শুনিয়ে শুনিয়ে পাগল করে দেয়, বলে কি আমার জন্য সতীন নিয়ে আসবে যদি এই বছর বাচ্চা না হলো। কি করি বাবা, আপনি কোনো সমাধান বার করে দেন। আরে ব্যাস বেটি, এইটুকুটাই সমস্যা, এক্ষুনি সমাধান বার করে দিচ্ছি। আয় এইদিকে আয়। তারপর সেই বাবা রেখাকে ঘাসতলায় নিয়ে যায়। সেখানে এক ব্যাগের ভেতর থেকে জড়িবুটি বার করে আর জড়িবুটিটা রেখাকে দেয়, দিয়ে বলে, আরে বেটি, এই জড়িটাকে নে, রাত্রে শোবার আগে খেয়ে নিবি, দেখবি খুব তাড়াতাড়ি খুশখবরি পাবি। কিন্তু বাবা, এই একটা জড়িতে কি হবে? আরে বেটি, এটাতে অনেক তাকত আছে, একটা জড়িতেই কাজ হয়ে যাবে। জয় হোক বাবার জয়। আরে বেটি, একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তারপর সেই সাধু বাবা সেখান থেকে একটু অন্যদিকে যায় আর এইদিকে রেখা মনে মনে ভাবে, আরে একটা জড়িতে কি হবে? মনে হয় না যে আমি একটা জড়িতে প্রেগনেন্ট হয়ে যাব। বাবার ছোলা থেকে কিছুটা জড়িবুটি বার করে নিই, তাহলে বেশি করে খাবো তো হয় প্রেগনেন্ট হতে পারি আমি। তারপর রেখা এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখে নেয় সাধু বাবা তো নেই। তারপর রেখা গিয়ে সাধু বাবার ঝোলাতে হাত ঢুকায় আর কিছুটা জড়ি বার করে নেয়। তার কিছুক্ষণের মধ্যেই বাবা এসে পড়ে। জয় হোক বাবার জয়, এবার আমি আসি। হ্যাঁ বেটি, ঠিক আছে। তারপর রেখা সেখান থেকে চলে আসে। রাতেবেলার সময় হচ্ছিল, রেখা যে জড়িবুটিটা সাধু বাবার কাছ থেকে নিয়ে এসেছিল সেই জড়িবুটিটাকে খেয়ে নেয়। আরে আমাকে মনে হয় না যে একটা জড়ি খেলেই আমি প্রেগনেন্ট হয়ে যাব, আমাকে মনে হচ্ছে সপ্তাহখানেক খেতে হবে। ভালোই করেছি যে সাধু বাবার ঝোলা থেকে চুরি করে সেই জড়িবুটিগুলোকে নিয়ে এসেছি। এবার থেকে রেখা প্রতি রাতে সেই জড়িটাকে বার করে আর খেয়ে নেয়। এইরকম বর্তমান সময় রেখা এখন পর্যন্ত 4টে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছিল, তাই রেখা এবং তার শাশুড়ি মা খুব চিন্তিত ছিল। আরে বৌমা, এ কি করছো গো? ডেলি ডেলি একটা করে বাচ্চা জন্ম দিচ্ছ, আমরা কি বাচ্চার চাষ করব এত বাচ্চা নিয়ে? আরে মা, আপনিই তো বলছিলেন বাচ্চা চাই বাচ্চা চাই, এখন বাচ্চা হচ্ছে তো এত চিন্তিত কেন? আরে বৌমা, আমি বলেছিলাম একটা চাই, এরকমই গন্ডে পিণ্ডে ডেলি ডেলি একটা করে বাচ্চা চাই না। এবার ঠিক করে মনে করে বলো তো, কি এমন করেছো যে ডেলি জন্ম দিচ্ছ এরকম বাচ্চা? তারপর রেখা একটু ভাবা চিন্তা করে দিয়ে বলে, আরে মা, মনে পড়লো আমার বাচ্চা হচ্ছিল না, তাই আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম। সেই সাধু বাবা আমাকে কিছু জড়ি দিয়েছিল, যে জড়িটা খেলে বাচ্চা হয়ে যাবে। আমার ডাউট ছিল যে একটা জড়ি খেলে বাচ্চা হবে কিনা, তাই আমি সেই সাধু বাবার ঝোলা থেকে কিছুটা বেশি করে জড়ি চুরি করে নিয়ে আসি
আর সব জড়িটাই খেয়ে নি। মনে হয় সেটারই সাইড ইফেক্ট হচ্ছে যে আমি ডেলি ডেলি বাচ্চা দিচ্ছি মা। আরে তুমিও বাবা চুরি করতে শিখেছো? সে মহাত্মার কাছ থেকে তোমার ভালো করলো, তুমি ওর ভালো করে বাঁশ করেছো। চলো চলো ওর কাছে যেতে হবে, না তো এই বাচ্চা হওয়ার সিলসিলাটা আর দাঁড়াবে না। ডেলি ডেলি গন্ডে পিন্ডে বাচ্চাই দিয়ে যাবে। আজকেই আমরা যাব সেই সাধুর কাছে। তারপর রেখা আর তার শাশুড়ি মা দুজনা সেই সাধু বাবার কাছে চলে আসে। সেখানে এসে দেখে সাধু বাবা গরুটাকে ঘাস খাওয়াচ্ছিল। ক্ষমা করে দেন বাবা, আমি অনেক বড় ভুল করেছি, তার পরিণাম ভুগছি আমি। ক্ষমা বাবা, ক্ষমা। আরে বেটি, কি হয়ে গেল? তোমায় কি বাচ্চা হয়নি? আরে বাবা, বাচ্চা বাচ্চা তো ডেইলি দিচ্ছে বৌমা। এইটা থেকে তো আমরা বিরক্ত হয়ে গেছি বাবা। সেই দিন এসে বৌমা আপনার কাছ থেকে কিছু জড়ি চুরি করে নিয়ে চলে গিয়েছিল, আর সব জড়িকে খেয়ে নিয়েছে। এবার বৌমা প্রতিদিন বাচ্চা দিচ্ছে। আরে চুরি করা তো পাপ বেটি। বাবা ক্ষমা করে দেন আমাকে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এটা করে সমাধান বার করে দেন বাবা। আছে বেটি, এইটারও সমাধান আছে, কিন্তু তোকে এবার কুরবানি দিতে হবে। কেমন কুরবানি বাবা? তোকে নিজের 3টে বাচ্চাকে এখানে ছেড়ে দিতে হবে। কিন্তু বাবা কি করে নিজের বাচ্চাকে এখানে ছেড়ে যায় বাবা? তোকে একটা বাচ্চা চাইছিল, সেই বাচ্চা তুই পেয়ে গেছিস, বাকি বাচ্চা তুই এই বাবার কাছে ছেড়ে দিতে হবে। আরে বৌমা, বাবার কথা মেনে নিচ্ছি। তোমার একটা বাচ্চা দরকার ছিল, আমাদের একটা বাচ্চা তো পেয়ে গেছি, বাকি হলো বাবাকে দিয়ে দিই। এর বদলে কমসে কম তুমি বাচ্চা তো দেবে না? রেখা নিজের শাশুড়িমার কথা শুনে রাজি হয়ে যায়। সেই কথাতে রেখা নিজের 3টে বাচ্চাকে বাবার কাছে রেখে দেয়। তার বদলে বাবা রেখাকে এক জড়িবুটি দেয়। এই নে বেটি, এই জড়িটা খেয়ে নিবি। এই জড়িটা খেলে আর তোর বাচ্চা জন্ম দিবি না। তুই এবার নিজের জীবন ভালো করে ব্যতীত করিস, যা। তারপর রেখা আর তার শাশুড়ি মা একটা বাচ্চা নিয়ে আর জড়িটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। সাধু বাবার সেই জড়িটা খাওয়ার পর রেখার আর বাচ্চা হয় না। একটা বাচ্চা নিয়ে রেখার শাশুড়ি মা এবং তার স্বামী খুব খুশি থাকে এবং আগের জীবনটা খুশিতে খুশিতে ব্যতীত করে।